আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু আরিহা কুকিং রেসিপি। আজকের পর্বে আমি করে দেখাবো ডিমের কোরমা। এর জন্য আমি একটা ফ্রাই প্যানে তেল গরম করে নিয়েছি। আমি 8টি ডিমের কোরমা করব। আর ডিমগুলোকে হালকা ব্রাউন ভাবে ভেজে নিচ্ছি, বেশি ভাজা যাবে না। হালকা কালার আসলে ডিমগুলোকে তেল থেকে উঠিয়ে নেব। এবারে একই তেলে দিয়ে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ। পেঁয়াজ দেওয়া হয়ে গেলে এগুলোকে নেড়ে ছেড়ে হালকা ব্রাউন করে নিতে হবে। পেঁয়াজ হালকা নরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিতে হবে হাফ চা চামচ আদা বাটা এবং হাফ চা চামচ রসুন বাটা। এগুলোকে একসাথে মিক্স করে 1 টেবিল চামচ পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। আরও দিয়ে দিচ্ছি নারকেল বাটা 1 টেবিল চামচ, আমি 4 চামচ করে দিচ্ছি, এবং 2 চা চামচ দিয়ে দিচ্ছি বাদাম বাটা। আমি কাঠবাদাম পেস্ট করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। এবারে সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নেব। মিশিয়ে সামান্য কষিয়ে দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়া। আমি কালো গোলমরিচের গুঁড়া দিলাম, আপনারা চাইলে সাদা গোলমরিচের গুঁড়াও দিতে পারেন। এবারে দিয়ে দিলাম হাফ চা চামচ মরিচের গুঁড়া এবং হাফ চা চামচ হলুদের গুঁড়া। এবারে দিয়ে দিচ্ছি 2টা তেজপাতা, 2টা এলাচ এবং 1 টুকরো দারচিনি। এগুলো দিয়ে নেড়ে ছেড়ে নিচ্ছি। এবারে 2 চা চামচ সিরকা দিয়ে দিচ্ছি। এবারে হাফ চা চামচ জিরা গুঁড়া, হাফ চা চামচ ধনে গুঁড়া এবং হাফ চা চামচ গরম মশলা গুঁড়া দিয়ে অল্প দুধ দিয়ে এগুলোকে কষিয়ে নিচ্ছি। এবারে আরেকটু দুধ দিলাম, আবারও ঢাকনা দিয়ে কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেছে। এবারে লবণ দিয়ে দিলাম হাফ চা চামচ। এবারে মশলাটা কষে আসলে বাকি যে দুধগুলো ছিল সেগুলো দিয়ে দিলাম। আমি 1 কাপ দুধই এখানে দিয়ে দিলাম। এবার বলক উঠে আসলে এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা ডিম। ডিমগুলো দিয়ে হালকা নেড়ে ছেড়ে নেব। আবারও 4টা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। আবারও ঢাকনা দিয়ে দিচ্ছি 5 থেকে 6 মিনিটের জন্য। এবারে চুলার আঁচটা মিডিয়াম লোতে করে দেব। ঢাকনা দিয়ে দিলাম এবং 5 থেকে 6 মিনিট পরে 2 চা চামচ ঘি দিয়ে দিচ্ছি। ঘি দিলে কোরমার ফ্লেভারটা খুব ভালো আসে। আপনারা চেষ্টা করবেন লাস্টে এই ঘিটা অ্যাড করতে। আমার কোরমাটা হয়ে গেছে, এবারে পরিবেশন করে নেব। আল্লাহ হাফেজ।